ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওতে আমি হচ্ছে আরেকটা ন্যারেশনের আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে তোমাদের সামনে এসেছি আজকে। এই পার্টটা কি? এই পার্টটা হচ্ছে ন্যারেশনে হচ্ছে রিপোর্টেড স্পিচ যখন এক্সক্লেমেটরি সেন্টেন্সে থাকে। রিপোর্টেড স্পিচ কোন ফরম্যাটে থাকে? রিপোর্টেড স্পিচ যখন হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে থাকে তখন তার স্ট্রাকচারটা কিরকম হবে ইনডিরেক্ট স্পিচে, সেটাই আমি তার গ্রামাটিক্যাল স্ট্রাকচার, সিনটেক্স, পুরো গ্রামাটিক্যাল নিখুঁত ভাবে আমি এখানে দেখাতে যাচ্ছি। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে এই সেগমেন্টটা, ন্যারেশনের অনেকগুলো সেগমেন্ট আছে, এই সেগমেন্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। এর আগে কিন্তু আমি আরো 6টা ন্যারেশনের এক একটা সেগমেন্ট করে আমি কিন্তু ভিডিও দিয়েছি। ভিডিওগুলোকে দেখবে, দেখলে একদম পুরো ন্যারেশন, এত সুন্দরভাবে ন্যারেশনটা আমি এখানে প্রেজেন্ট করছি যে কোনো অসুবিধা হবে না ন্যারেশনে। চলো, লেটস হ্যাভ এ লুক এট দ্য বোর্ড। হিয়ার আই হ্যাভ রিটেন 3 এক্সাম্পলস। ফার্স্ট, প্রথম এক্সাম্পলটা কি আছে? দ্য গার্ল সেড হাউ বিউটিফুল দ্য ড্রেস ইজ। এখানে কি? এটা হচ্ছে রিপোর্টিং, এটা রিপোর্টিং ভার্ব আর এই পার্টটাকে রিপোর্টেড স্পিচ। আমাদের সবসময় এই জায়গাটা লক্ষ্য করতে হবে। হ্যাঁ, হাউ বিউটিফুল দ্য ড্রেস ইজ, তাহলে এটা কি সেন্টেন্সে আছে, কোন ফরম্যাটে আছে? এটা আছে হচ্ছে বিস্ময়সূচক বাক্যে আছে, মানে এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে সেটা একটু বলে নি। এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে সেটাই যেই বাক্যের মধ্যে দিয়ে আমাদের মনের ইমোশন, আমাদের সাইকোলজিক্যাল মেন্টাল ইমোশনকে আমরা রিলিজ করি। আমাদের মেন্টাল ইমোশন অনেক রকমের হয়, দুঃখের হতে পারে, আনন্দেরও হতে পারে, জয়েরও হতে পারে, হ্যাপিনেসেরও হতে, শান্তির হতে পারে, অনুশোচনার হতে পারে, রিগ্রেটের হতে পারে। এই যে যখন আমাদের এরকম, কেউ আমাকে চিমটি কাটলো, আমি আউচ করলাম, একটা এক্সপ্রেশন বেরোলো, এটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সের এক্সপ্রেশন। হ্যাঁ, আমরা যখন কোনো ম্যাচ জিতি, বা আমি যখন খুব ভালো রেজাল্ট করি, বা কোনো একটা ভালো কাজ করি, তখন যে আমার ভিতর থেকে ইমোশন বেরোয়, তখন কি আনন্দের ইমোশন বেরোয়। এই যে ইমোশন, এই ধরনের বাক্যগুলোকে কি এক্সক্লেমেটরি সেন্টেন্সে প্রকাশ করা হয়। আমাদের এখানে আজকে সেটাই আমরা এখানে আলোচ্য বিষয়। দেখো এখানে কি বলছে? দ্য গার্ল সেড হাউ বিউটিফুল দ্য ড্রেস ইজ। মেয়েটা বললো কি সুন্দর, একটা মেয়ে হচ্ছে মার্কেটে গেল এবং সে একটা ড্রেস দেখে সে মনে মনে তার ভিতর ড্রেসটা খুবই সুন্দর, এবং সেটা দেখে তার মনের ভিতর যে সাইকোলজিক্যাল রিপারকেশন হচ্ছে, যার ইমোশনাল ফিলিং হচ্ছে, সেটা কিন্তু এখানে প্রকাশ পেলো তার কথার মধ্যে দিয়ে, হাউ বিউটিফুল দ্য ড্রেস ইজ। তাহলে এটা তখন এটা কি হয়ে গেল? তখন এটা হয়ে গেল এক্সক্লেমেটরি সেন্টেন্স। তার চিহ্নটা কি? এক্সক্লেমেটরি সেন্টেন্সের চিহ্ন হচ্ছে যে একটা দাগ, তার নিচে একটা পয়েন্ট, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের চিহ্ন, সাইন। তো এই যে ফরম্যাটটা যখন যখন ফরম্যাট থাকবে, তখন তার ন্যারেশন কিভাবে করব? সবার আগে দেখে নাও রিপোর্টিং ভার্ব এখানে কি? এটা এটা এটা। এখানে সেইড, এই সেইডের জায়গায় কি করব? এই সাইডের জায়গায় হচ্ছে আমরা হচ্ছে কি ব্যবহার করতে পারি? এক্সক্লেম, EXCLAIM, এক্সক্লেম ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে ক্রাই, এক্সক্লেম ব্যবহার করতে পারি, ক্রাই ব্যবহার করতে পারি ভার হিসেবে, উইশ ব্যবহার করতে পারি, প্রে ব্যবহার করতে পারি, আরো কন্ডিশন অনুযায়ী আরো কিছু ভার্ব ব্যবহার করতে পারি। তার মধ্যে এক্সক্লেমটা আর ক্রাইটাকে আমরা ব্যবহার সবচেয়ে বেশি এক্সক্লেমেটরি সেন্টেন্সে হয়। আমরা কিন্তু সে দিয়ে করতে পারি, কিন্তু এর যে পার্টিকুলার ওয়ার্ড ভার্ব, সেই ভার্বগুলা একটা হচ্ছে এক্সক্লেম, ক্রাই, একটা উইশ, একটা প্রে, বেশিরভাগ হচ্ছে এক্সক্লেম দিয়ে আমি করার চেষ্টা করি। দেখো দ্য গার্ল সেইড, তাহলে আমরা সেইড এখানে কিসের এক্সপ্রেশন পাচ্ছে? এটা এখানে কোন ধরনের ইমোশন বেরোচ্ছে? এখানে হাউ বিউটিফুল দ্য ড্রেস ইজ, কি সুন্দর ড্রেসটা। মেয়েটার মধ্যে যে কিসের ইমোশন বেরোচ্ছে? আনন্দের ইমোশন বেরোচ্ছে। তাহলে কি হবে আনসার? দেখো, হ্যাঁ, দ্য গার্ল এক্সক্লেম, EXCLAIMED, যেহেতু পাস্ট টেন্স এখানে ওখানে এক্সক্লেমড হবে, এক্সক্লেমড উইথ জয়, বা জয় দিয়ে, আর এক্সক্লেম উইথ জয়। এখানে কিন্তু আমি আবার ক্রাইড আউট ব্যবহার করতে পারি, ক্রাইড আউট ইন জয়, ক্রাইড আউট ইন জয়। দ্য গার্ল এক্সক্লেমড উইথ জয় দ্যাট, দুটো খণ্ডাংশকে কি দিয়ে জয়েন করলাম? দ্যাট দিয়ে। দ্য গার্ল এক্সক্লেমড উইথ জয় দ্যাট। এবার এইটাকে কি ব্যবহার করব? এটা ব্যবহার করা হচ্ছে স্ট্রাকচারটা কি? হাউ বিউটিফুল দ্য ড্রেস ইজ। এখানে সাবজেক্ট কোনটা? দা, ড্রেসটা হচ্ছে কি সাবজেক্ট, ড্রেসটা কি সাবজেক্ট। তাহলে ড্রেসটা বসালাম, দ্যাটের পরে ড্রেস বসলো। এবার ইজটা চেঞ্জ হয়ে কি হয়? ওয়াজ। ইজটা চেঞ্জ হয়ে কি হলো? ওয়াজ হলো। এবার বিউটিফুল আছে, হাউ কথাটা কিন্তু এখানে আর থাকবে না। এখানে কিন্তু হাউ কিন্তু প্রশ্নবোধক বাক্যে কিন্তু কোনো ফরম্যাট নেই। এখানে হাউটাকে আমরা করব কি? ভেরি বা গ্রেট আনতে হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে এটা কিন্তু একটা পার্ট। হাউ বা হোয়াট থাকলে সেটা ভেরি বা গ্রেটে পরিণত হয়। হাউ বিউটিফুল, কি সুন্দর, সুন্দর ড্রেসটা। এই যে হাউ এর যে সেন্সটা, সেই সেন্সটা চেঞ্জ হবে। দ্য ড্রেস ওয়াজ ভেরি, ভেরি, হাউটাকে, হাউ হচ্ছে কত, তার মানে এখানে ভেরি মানে খুব। দ্য ড্রেসটা ছিল, দ্য ড্রেস ওয়াজ ভেরি বিউটিফুল।
এই দেখো এটা এটা কি হয়ে গেল, এক্সক্লেমেটরি থেকে এই পার্টটা কি হয়ে গেল, স্টেটমেন্ট এবং অ্যাসার্টিভে হয়ে গেল। হাউ বিউটিফুল দ্য ড্রেস ইজ, ড্রেসটা কত সুন্দর। এটা মানে কি অ্যাকচুয়াল ফাংশনে কি আছে, এটা ফাংশনে আছে ড্রেসটা হচ্ছে খুব সুন্দর, সেজন্য হাউটা কি চেঞ্জ হয়ে কি হলো, ভেরি হলো। এটা গেল ফার্স্ট এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পলে দেখো, দ্য বয়েজ সেড হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, বালকেরা বললো, আনন্দে চিৎকার করলো, তারা ম্যাচ জিতেছে। তখন তাদের ভিতর থেকে কি ইমোশন বেরোলো, তাদের আনন্দের ইমোশন বেরোলো। হ্যাঁ, তাহলে কি হবে আনসারে দেখো, the boys exclaimed with joy, the boys exclaimed with joy that, দুটো টুকরোকে কি করি, that দিয়ে যোগ করি। এখানে cried out in joy ও করা যাবে। that এখানে উই বলছে, উইটা কারা, বয়েজ, তাহলে কি হবে, দে হবে। দে, হ্যাভটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, হ্যাড। এখানে হুডের কোনো এখানে হুডে কোনো ভাবে ব্যবহৃত হবে না। দে হ্যাড ওন দা ম্যাচ, হুররে দে had হুররে উই হ্যাভ ওন দা ম্যাচটা কি হয়ে গেল, the boys exclaimed with joy that they had won the match. We can also write it down in the way the boys cried out in joy, cried out এর সাথে আমরা সাধারণত in ব্যবহার করব। The boys cried out in joy that, হ্যাভটা চেঞ্জ হয়ে কি হলো, had হলো। নরমালি যেগুলো চেঞ্জ হয় সেজন্য had হলো, have চেঞ্জ হয়ে had হলো। এবার নেক্সট এক্সাম্পল দেখো, the lady said alas my dog is dead। এবার দেখো the lady, এখানে কি বলছে, এখানে ইমোশনটা দেখো, alas, alasটা কি, alasটা হচ্ছে দুঃখের, alas মানে দুঃখের। হায়, হায়, এখানে my dog is dead, আমার কুকুরটা মারা গেছে। তার ইমোশনটা কি বের হচ্ছে, ইমোশনটা বের হচ্ছে দুঃখের। তাহলে আমরা এখানে কি কিরকম ব্যবহার করব, the lady cried out in grief, cried out in sorrow বা grief, আমি গ্রিফই লিখলাম, গ্রিফও লিখতে পারো, sorrow লিখতে পারো, বা exclaimed with grief that my dog বলতে আমার কুকুর বুঝাবে না লেডির কুকুর বুঝাবে, তাহলে কি her dog হবে, কি হবে, her dog ইসটা চেঞ্জ হয়ে কি হবে, ইসটা চেঞ্জ হয়ে কি হবে, was, her dog was dead। The lady cried out in grief that her dog was dead। বুঝতে পারলে এখানে কি হলো, আমি এখানে cried out ব্যবহার করলাম, দু জায়গায় যেহেতু exclaim ব্যবহার করেছি, এখানে exclaim ও ব্যবহার করা যাবে। হ্যাঁ, দুঃখ প্রকাশ করছে, তখন এখানে আমি কি ব্যবহার করে দিলাম, grief ব্যবহার করে দিলাম। that, দুটো কন্ডাংশকে that দিয়ে যোগ করলাম, her dog, এখানে লেডির ডগ যেহেতু সেজন্য my dogটা চেঞ্জ হয়ে her dog হলো, was dead, was ইসটা চেঞ্জ হয়ে গেল, was হলো। ডিয়ার স্টুডেন্টস, 4 নম্বর এক্সাম্পলটা আমরা একটু দেখে নিই। দেখো, দ্য বয় সেড গুড বাই মাই ফ্রেন্ডস, বালকটা তার বন্ধুদের গুড বাই জানালো, মানে বিদায় জানালো। এক্ষেত্রে আমরা কি করবো, এই জায়গাটা কিন্তু কনফিউশন হয়। আমরা ন্যারেশন অনেকভাবেই করতে পারি, কিন্তু এই ছোট ছোট কিছু ন্যারেশনের ফরম্যাট থাকে, কিছু রুলস থাকে, সেই রুলস গুলাকে কিন্তু তোমাদের কিন্তু জানতে হবে। দেখো, এই ক্ষেত্রে আমরা কোন প্যাটার্ন ব্যবহার করব, এই ক্ষেত্রে কিন্তু আমরা নরমাল ব্যবহার করতে পারবো না। এখানে সেইড যে আছে, সেইড ভার্বের জায়গায় বেড আনতে হবে। বেড হচ্ছে বিডের পাস্ট ফর্ম, তাহলে কি হবে, the boy bed, বিডের পাস্ট ফর্ম বেড, বিড মানে আদেশ দেওয়া, এখানে বেডটাকে ব্যবহার করতে হবে গুড বাই এর ক্ষেত্রে। the boy bade his friends, the boy bade his friends goodbye, goodbye। এক্ষেত্রে কিন্তু দ্যাট দিয়ে যোগ হবে না, কিন্তু এখানে কোনো ক্লজ তৈরি হবে না, এটা একটাই সেন্টেন্স হবে, সিম্পল সেন্টেন্স হবে, দ্য বয় বেড হিজ ফ্রেন্ডস গুড বাই। বা আরেকভাবে বলতে পারো, দ্য বয় বেড গুড বাই টু হিজ ফ্রেন্ড, এইভাবেও কিন্তু বলতে পারো, দ্য বয় বেড গুড বাই টু হিজ ফ্রেন্ড। এই দুভাবেই কিন্তু তুমি বলতে পারো, কিন্তু দ্যাট দিয়ে করলেই কিন্তু এটা কি হয়ে যাবে, এটা রং হয়ে যাবে দ্যাট ইউজ করলেই। আর অন্য কোনো ভার্ব এখানে ব্যবহার করা যাবে না, এখানে বিড ভার্বটাই ব্যবহার করতে হবে। যদি এটা সে থাকে তাহলে বিডস হবে, যদি এখানে সেস থাকতো তাহলে এখানে কি হতো, বেড হতো না, কিন্তু তাহলে এখানে কি হতো, বিড থার্ড পারসনের জন্য এস হতো। এটা কিন্তু খেয়াল রাখবে। মাই মাদার সেড টু মি গুড মর্নিং, এখানে দেখো আরেকটা অন্য ধরনের আছে গুড মর্নিং। গুড মর্নিং এর ক্ষেত্রে কি ব্যবহার করব, দেখো গুড মর্নিং এর ক্ষেত্রেও কিন্তু অন্য ভার্ব ব্যবহার করতে হবে। কি হবে, মাই brother
সেইটার জায়গায় আমি কি বলবো? উইশড, উইশড বা গ্রিটেড, এই দুটা ভার্ব আমরা ব্যবহার করতে পারি। এখানে আমি উইশড লিখেছিলাম, দেখো, মাই ব্রাদার উইশড অর গ্রিটেড মি গুড মর্নিং। মাই ব্রাদার উইশড অর গ্রিটেড মি গুড মর্নিং। ক্লিয়ার হলো? এই ধরনের ছোট ছোট ন্যারেশন কিন্তু থাকে, এগুলাও কিন্তু পরীক্ষায় আসে, তখন আমরা আদার্স গুলা করি জানি, কিন্তু এগুলার ছোট ছোট যে রুলস সেগুলো না জানার জন্য আমরা কি করি? ভুল করি। জ্যাক সেড টু টম কংগ্রাচুলেশন, জ্যাক কি করলো? টমকে কংগ্রাচুলেশন দিল। এটা কিভাবে করব? এটা করারও একটা হচ্ছে আছে, দেখো, তাহলে কি হবে? জ্যাক সেইডের জায়গায় আমি কি করি? কংগ্রাচুলেশন কে ভার্ব নিয়ে আসি, কংগ্রাচুলেট। জ্যাক কংগ্রাচুলেটেড, টিইউএ কংগ্রাচুলেশন, টিউএলএটেড, জ্যাক কংগ্রাচুলেটেড, পুরোটাকে ভার্ব বানিয়ে দিলাম। জ্যাক কংগ্রাচুলেটেড টম। কংগ্রাচুলেটেড যেহেতু হলো, যেহেতু পাস্ট টেন্সে আছে, এই যে তিনটা যে ন্যারেশন যে আছে, এই তিনটা কিন্তু ন্যারেশন কিন্তু পরীক্ষায় আসে। আমি তার জন্য কিন্তু এই তিনটা ন্যারেশন যে কিভাবে করতে হবে সেটা আমি এখানে দেখিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো ক্লজ দিয়ে করলে কিন্তু ন্যারেশন ভুল হয়ে যাবে, তাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটাকে দেখো। ডিয়ার স্টুডেন্টস, এখানে আমি আরো তিনটা এক্সাম্পল নিয়ে আসছি এই সেগমেন্টটাকে ক্লিয়ার করার জন্য, যাতে করে এই সেগমেন্টের উপরে তোমাদের কোনো কনফিউশন না থাকে। দেখো কি বলছে, দ্য কোচ সাইড টু দ্য প্লেয়ার্স, কোচ প্লেয়ারদের বললো ব্রাভো, ওয়েল ডান, সাব্বাস, তোমরা খুব ভালো করেছো। তাহলে কি হবে? এখানে সেইডের জায়গায় আমরা ব্যবহার করবো হচ্ছে প্রশংসা করা, যেই শব্দটা আছে, দ্য কোচ অ্যাপ্লডেড, অ্যাপ্লডেড মানে হচ্ছে প্রশংসা, অ্যাপ্লড মানে প্রশংসা করা, অ্যাপ্লডেড দ্য প্লেয়ার্স, প্লেয়ার্সদের প্রশংসা করলো। সেই মানে বলে, সেই কেন এখানে ব্যবহার করা হলো? বলে। দ্যাট, এবার এই পার্টটাকে কি লিখবে? এই পার্ট এখানে সাবজেক্ট কে হবে? প্লেয়ার্স, প্লেয়ার্স তো একবার বসানো হয়েছে, তাহলে কি ব্যবহার করবো? প্রোনাউন দে। তারপরে কি ভার্ব ব্যবহার করে দিই? হ্যাড ডান ওয়েল। এখানে কিন্তু ব্যবহার শব্দটা উঠে যাবে। ক্লিয়ার? দ্য ম্যান সেড বাই জব হোয়াট এ গুড নিউজ, সে ম্যানটা বললো, জবকে বললো, কি সুন্দর নিউজ। তাহলে এখানে কি করব আমরা? দ্য ম্যান শোর বাই জব, সোর বলতে স্মরণ করা, সোর বলতে সুয়ার, শপথ করা, সোর বাই জব। ভগবানকে আমরা গীতায় হাত রেখে করি না, শপথ নিই না যখন, হ্যাঁ, এইটা হচ্ছে সেই ক্ষেত্রে, কিন্তু এখানে তখন আমরা সুয়ারকে ব্যবহার করবো সোর হিসেবে, সুয়ার ব্যবহার করবো এই ক্ষেত্রে। দ্যাট হোয়াট এ গুড নিউজ, তাহলে কি হবে? এখানে যদি আমি সাবজেক্ট বসাই তাহলে কি হবে? ইট ওয়াজ এ ভেরি গুড নিউজ। হোয়াট এ গুড নিউজ, হোয়াট শব্দটার মানে কি বোঝাচ্ছে? কি ভালো খবর। উল্টা দিলে কি হবে? অ্যাসার্টিভে করলে কি হবে? খবরটা খুব ভালো। এই জন্য কি হলো? ইট ওয়াজ এ ভেরি গুড নিউজ বা দ্য নিউজ ওয়াজ ভেরি গুড। দ্য জায়ান্ট সেড হাউ হ্যাপি আই ওয়াজ দেয়ার, জায়ান্ট বললো আমি কি আনন্দে ছিলাম, দুঃখ প্রকাশ করছে, তার মানে এখন নেই। তাহলে কিরকম হবে? দ্য জায়ান্ট exclaimed with grief, grief দিয়ে দুঃখে বা sorrow, that I was, how happy I was there, তাহলে কি হবে? আইটা কি হবে? জায়েন্ট, জায়েন্টটা কি হবে? হি। ওয়াজটা চেঞ্জ হয়ে ন্যারেশনে কি হয়? হ্যাড বিন হয়। হি হ্যাড বিন ভেরি, হাউ হ্যাপি বলছে কি আনন্দে, মানে খুব আনন্দে, খুব বলতে এখানে ভেরি হবে। হি হ্যাড বিন ভেরি হ্যাপি দেয়ার। এই 9টা এক্সাম্পল দিয়ে আমি এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন তোমাদের সামনে রাখলাম, বুঝিয়ে দিলাম তোমাদেরকে। আশা করি এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন তোমাদের ভুল হবে না। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে শিখতে পারবে। আরো ন্যারেশনের ভিডিও আছে, এই নিয়ে 7টা ভিডিও দেওয়া হলো, পুরো ন্যারেশন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাই
যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিবে।